হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলোকে এখন আমি ভালো করে কাঁচির সাহায্য করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছের মাথার ধারে যে একটা নোংরা মতন থাকে ওটাকেও আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে চিংড়ি মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। আমার নারকেল কুড়ানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। গ্যাসটাকে এখন জ্বালিয়ে নেব। তারপরে কড়াইটাকে বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একবার উল্টে পাল্টে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারির জন্য হালকা করে মাছগুলো ভাজতে হয়। বেশি ভাজলে কড়া হয়ে গেলে মালাইকারি খেতে ভালো লাগে না। এবার আমি একটা বাটিতে জল গরম করে নিচ্ছি। জল গরম ফুটে উঠেছে। এখন জল গরমটাকে আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে নারকেল কুড়ানোটা দিয়ে দেব। নারকেল কুড়ানো আমার সবটা দেওয়া হয়ে গেছে। এবার এখন এটা কিছুক্ষণ ভিজবে। এখন আমি মশলাটাকে রেডি করে নেব। তার জন্য পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। এখন আমি মশলাটাকে এবার মিক্সি করে নিয়ে আসব। আমার মিক্সি করা হয়ে গেছে। এখন আমি নারকেল থেকে চটকে ভালো করে দুধটা বের করে নেব। আমার নারকেল থেকে পুরো দুধটা বার করা হয়ে গেছে। এখন ফের গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইটাই বসিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে নিচ্ছি। ফোড়নে ইউজ করছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। ফোড়নগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটাকে এখন তেলের উপর দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার এতে পরিমাণ মতন নুন দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদও দিয়ে নিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নেব। এবার এতে লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। এখন এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে।
আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে নেব। এবার এটা কিছুক্ষণ হওয়ার পরে এর মধ্যে এবার নারকেলের দুধটা দিয়ে নেব। নারকেলের দুধটার সাথে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখন এটা কিছুক্ষণ ফুটবে। এটা ভালো করে ফুটে গেছে। এবার এতে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে নেব। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব। আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এবার উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।